নূহ আলাইহিস সালামের নৌকা পাওয়া গেল আরারাত পর্বতে। হ্যাঁ, সম্প্রতি এই রহস্য ঘিরেই আবার আলোচনা এসেছে একটি পর্বতের। কোথায় রয়েছে এই পাহাড় যেখানে নূহ আলাইহিস সালামের নৌকা পাওয়া গেল? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আজ থেকে হাজার বছর আগে ঘটে যাওয়া মহাপ্রলয়ের কাহিনী পৃথিবী নানা ধর্ম ও সভ্যতায় পাওয়া যায়। ইসলাম ধর্মে নূহ আলাইহিস সালামের নৌকার ঘটনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাইবেলেও রয়েছে সেই বর্ণনা। আর এই রহস্য ঘিরেই আবারও আলোচনা এসেছে তুরস্কের আরারাত পর্বতের কাছে দুরুপিনার এলাকা। দুরুপিনাত নামের এই স্থানটি দেখতে অনেকটা বিশাল এক নৌকার মতো। দীর্ঘদিন ধরেই অনেকে বিশ্বাস করে আসছে এটি হতে পারে নূহ আলাইহিস সালামের সেই ঐতিহাসিক নৌকার ধ্বংসাবশেষ। সম্প্রতি তুরস্ক ও আমেরিকার গবেষণায় একটি দল সেখানে নতুন করে অনুসন্ধান চালায়। তারা মাটি ও পাথরের বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে। 2024-25 সালের গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে ওই এলাকায় কিছু নমুনা প্রায় 5000 বছরের পুরনো। গবেষকদের মতে সেখানে এমন কিছু গঠন পাওয়া গেছে যা সাধারণ পাহাড় বা প্রকৃতির শিলাস্তরের সঙ্গে পুরোপুরি মিল খায় না। এ কারণে বিষয়টি নতুন করে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে। তবে এখানে রয়েছে বিতর্ক। অনেক প্রত্নতাত্ত্বিক ও ভূতত্ত্ববিদ মনে করে এটি আসলে একটি প্রাকৃতিক শিলা গঠন বা ন্যাচারাল রক ফরমেশন। তাদের মতে এখন পর্যন্ত এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি যা একে নূহ আলাইহিস সালামের নৌকা হিসেবে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠা করা যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রয়েছে ভিন্নতা। পবিত্র কুরআনে বলা হয়েছে মহাপ্লাবনের পর নৌকাটি জুদি পর্বতে থেমেছিল। অন্যদিকে বাইবেলে উল্লেখ রয়েছে আরারাত পর্বতমালার কথা। তবে গবেষকদের মতে এই দুই অঞ্চলে ভৌগোলিকতার খুব দূরে নয়। তাই দুরুপিনারের রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। এটি কি সত্যি নূহ আলাইহিস সালামের নৌকা, নাকি শুধুই প্রকৃতির বিস্ময়? সেই উত্তর খুঁজতেই এখনো চলছে গবেষণা। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।